প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসির আইসিটির এমসিকিউ সলিউশন। আমি এর আগে বেশ কয়েকটি বোর্ডের এমসিকিউ সলিউশন করে দিয়েছি। আজ আমরা সলিউশন করব যশোর বোর্ড 2023। এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছ বলা আছে যে টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় কোনটিতে। আমরা জানি যে ন্যানোটোক্লিনিজেতে আমাদের টপ ডাউন পদ্ধতিটি ব্যবহৃত হয় এবং এই অন্যান্যগুলিতে হয় না। 2-এ বলা আছে যে ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়। এটার উত্তর হচ্ছে ক, ক্রায়োজেনেটিক এজেন্ট। এবং 3-এ বলা আছে অ্যামাজন, মাইক্রোসফট এবং গুগল তাদের অবকাঠামো স্থাপন ও পরিচালনায় কোন ধরনের ক্লাউড সার্ভিস প্রদান করে। এটা হচ্ছে পাবলিক। এবং 4-এ বলা আছে স্টার টোপোলজিতে ডিভাইসগুলো সংযোগ কিভাবে দেওয়া হয়। মূলত এটা আমরা জানি কেন্দ্রীয় হাবের মাধ্যমে। স্টার টোপোলজিতে ডিভাইসগুলোর সংযোগ দেওয়া হয় কেন্দ্রীয় হাবের মাধ্যমে। এবং 5-এর জন্য দেখতে পাচ্ছ একটি উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকে বলা আছে যে আফরা HTML ব্যবহারিক ক্লাসে nature.jpg নামে একটি ছবি যুক্ত করবে এবং ছবির ওয়াইট এবং হাইট দেওয়া আছে। তাহলে আফরার HTML কোডটি কেমন হবে? আমরা জানি ছবির জন্য যে টেকটি ব্যবহার করা হয় তাকে বলা হয় ইমেজ এসআরসি এবং তারপরেই আমাদের এট্রিবিউট হিসাবে মানে শুরু থেকেই লিখতে হয় যে ছবির নামটি মানে nature.jpg এবং তারপরে আমাদের লিখতে হয় ওয়েড, তারপরে লিখতে হয় হাইট। এই কাজটি মূলত একমাত্র আমরা পাচ্ছি গয়েতে। ইমেজ লিখেছে না, গয়েরটা ভুল আছে, খ হবে, কারণ ইমেজের পরে এসআরসি হবে। ইমেজ এসআরসি, তারপরে হবে ছবির নাম nature.jpg, তারপরে ওয়াইড এবং হাইট। আমি 5-এর জন্য উত্তর বলতে পারছি খকে। 6-এতে একটা উদ্দীপক দেওয়া আছে, একটা গেটের ছবি দেওয়া আছে এবং বলা আছে উদ্দীপকে লজিক সার্কিটের আউটপুট সমীকরণ কোন গেটের সমতুল্য। এখানে 4টি অপশন দেওয়া আছে। আমরা এই দিক থেকে ইনপুট হিসেবে পাচ্ছি একে, যার জন্য আমরা বলতে পারি এবার। এই দিক থেকে পাচ্ছি আমরা এ এবং এই দিক থেকে পাচ্ছি বি। তাহলে এদিক থেকে আবার, এদিক দিয়ে বি বার আবার হোল বার, তাহলে লিখবো এ বার ইন্টু বি বার আবার হোল বার। আর এই দিক থেকে শুধুই পাচ্ছি আমরা এ বারকে, তাহলে এই দিক দিয়ে লিখবো যে এ বার ইন্টু এ বার প্লাস বি বার হোল বার এবং এই নটের কারণে আবার হোল বার দিব। আমরা যদি এটাকে সরল করি তাহলে এখানে চিহ্নের পরিবর্তন হবে এবং এই এর দিক দিয়েও আমাদের 2টি ইনপুট পাব। আর এখানে একটু তাদের ভুল আছে যে এখানে ইনপুট হিসেবে বিও নেওয়া দরকার ছিল, তাহলে এই দিক থেকে আমরা পেতাম এবি, এখানে পাবো আমরা এবি। তাহলে এইখানে যদি আমরা ভাঙি তাহলে এখানে প্লাসের পরিবর্তন হবে এবং এই বারের উপরে 2টি বার পড়বে এবং এইখানেও 2টি বার পড়বে। তাহলে ভাঙার পরে আমাদের চিত্রটা কিছু এরকম হয়ে যাবে যে এ বি হোল বার এবং তারপর আবার একটি বার এবং এখানে প্লাস চিহ্ন হবে এবং এইখানেও 2টি বারই হবে। তাহলে আমরা 2টি বার যদি তুলে দিই তাহলে এই দিক দিয়ে পাবো এ বি আর এই দিক দিয়ে পাবো আমরা একটু সুন্দর করে এখানে লিখি, এদিক দিয়ে পাবো আমরা এ বি এবং এই দিক দিয়ে থাকবে শুধু এ বার বি বার। তাহলে এ বি প্লাস এ বার বি বার, এটা হচ্ছে আমাদের এক্স নরের। তাহলে আমরা বলতে পারি 6-এর উত্তর হচ্ছে 4। এবং 7-এ বলা হচ্ছে উদ্দীপকের সার্কিটে ইনপুট এ বি সি হলে তাদের এক্স ইকুয়াল 1 হবে কখন, মানে কোন মানগুলা আমাদের নিলে এক্সের মান আমরা 1 পাবো। তাহলে এটা উত্তর হবে ক, মানে আমাদের 1 পেতে হলে প্রত্যেকটি ইনপুটই আমাদের 0 হতে হবে। একমাত্র প্রত্যেকটি ইনপুটই 0 আছে আমাদের কয়েতে, তাহলে 7-এর উত্তর ক। 8-এ বলা আছে সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা। এটা আমরা জানি বাইনারি ভাষা বা মেশিন ভাষা, তার জন্য 8-এর উত্তর হচ্ছে ক। 9-এ বলা আছে কোনটি সঠিক HTML কোড।
সঠিক HTML কোড হচ্ছে এখানে এটি, কারণ এ হারফের পরেই আমাদের মূলত যে লিঙ্কটা অ্যাড করব সেটাই লিখতে হয়, মানে document.html লিখে তারপরে আমাদের কোন ডকুমেন্টটা এই অ্যাড করব সেই ডকুমেন্ট নামটা লিখে এবং এই হারফটা ক্লোজ করে দিতে হয়। এই ট্যাগটাই আমরা সঠিক পাচ্ছি, যার জন্য আমরা বলতে পারি যে 9 উত্তর 3। তারপরে 10-এ বলা আছে DNA পর্যবেক্ষণে মানব শরীরে কোন উপাদান ব্যবহৃত হয়। তাহলে 10-এর উত্তর হচ্ছে আমাদের রক্ত, একমাত্র রক্তের মাধ্যমে আমরা ডিএনএটা পর্যবেক্ষণ করে থাকি। তারপরে 11-তে বলা আছে -293 আছে আমাদের দশমিকের সংখ্যাটি রেজিস্টারে স্টোর করতে কমপক্ষে কত বিটের প্রয়োজন হবে। তাহলে আমরা জানি যে এটি যদি ঋণাত্মক সংখ্যা তাহলে আমাদের 16 বিটের প্রয়োজন হবে। তারপরে বলা আছে যে দুইটি সংখ্যার পার্থক্য এত, প্রথম সংখ্যাটি এত হলে দ্বিতীয় সংখ্যাটি কত। এটা সলিউশন করার জন্য আমাদের সাহায্য নিতে হবে এই দুইটি মানে কি আমাদের দশমিকে নিতে হবে, মানে এই মানটা তো আছে হেক্সা, এটাকে আমি দশমিকে নিব এবং এই মানটা আছে দশমিকে, আমাদের দশমিকে নিতে হবে। তাহলে এইটার মানটাকে যদি আমরা দশমিকে নিই দেখি কত আসে। এটার মানটাকে দশমিকে নিলে পাবো আমরা 31 আর এখানে রয়েছে 58। তাহলে 58 থেকে যদি আমরা 31 বাদ দিই তাহলে আমরা পাবো 27 এবং এই 27-এর বাইনারি মানকে আমরা বলতে পারবো তার উত্তর। তাহলে 27-এর বাইনারি মান এখানে কোনটি হতে পারে? 27-এর বাইনারি মান হচ্ছে এইটি 11011, যেটা আমরা বিটের সাহায্যে বা অন্যান্যভাবে আমরা বের করতে পারি। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে বলা আছে যে যন্ত্রটির নিয়ন্ত্রণের মাধ্যম কোনটি। আমরা উদ্দীপকটি একটু পড়ি। বলা আছে যে আরিশার বাবা গৃহস্থলী কাজে সহায়তা করতে সক্ষম এমন একটি যন্ত্র তৈরি করলেন। আরিশা দেখালো যন্ত্রটি গৃহকর্মীদের মতো ঘর পরিষ্কার, রান্নাবান্না সহ নানান ধরনের কাজ করতে পারে। উদ্দীপকে যন্ত্রটির নিয়ন্ত্রণ মাধ্যম কোনটি? আমরা জানি এটি একমাত্র প্রসেসর। প্রসেসরই মূলত আমাদের একটা যন্ত্রকে নিয়ন্ত্রণ করে। 14-তে বলা আছে কোন কোন ক্ষেত্রে যন্ত্রটির ব্যবহার রয়েছে। সাময়িক ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং, সব ক্ষেত্রে আমরা বলতে পারি, তার জন্য আমাদের উত্তর হচ্ছে 4। 15-তে বলা আছে কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয়েছে তাকে কি বলে? তাকে বেস বা ভিত্তি বলে। ইন্টারপ্রেটারের কাজ কি? ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে এক লাইন করে অনুবাদ করা, আর কম্পাইলার হচ্ছে পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করবে। তাহলে এক লাইন করে অনুবাদ করার কাজ হচ্ছে ইন্টারপ্রেটারের। তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে, বলা আছে যে রাজু ইন্টারনেটে ছবি ও ফাইল নিজের কম্পিউটারে সংরক্ষণ করে, আবার মাঝে মাঝে প্রিন্টও করে, এরকম একটা তথ্য দেওয়া আছে। এবং এই দিক দিয়ে বলা আছে যে রাজুর ফাইল সংরক্ষণে কোন প্রোটোকল কাজ করে। তার উত্তর হচ্ছে FTP। এবং 18-তে বলা আছে রাজুর প্রিন্টের কাজে ট্রান্সমিশন মোডের বৈশিষ্ট্য। রাজুর প্রিন্টের কাজে ট্রান্সমিশনের বৈশিষ্ট্য হচ্ছে জটিল সার্কিট ছাড়াই বাস্তবায়ন করা যায়, ট্রান্সমিশনের দক্ষতা বেশি। তাহলে আমরা বলতে পারি 3টা। 19-এ বলা আছে যে নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো সংযোগ বিন্যাসকে কি বলে? এটাকে বলা হয় ট্রপোলজি। 20-এ বলা আছে ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট, মানে বিপরীত কাজ করে কোন লজিক গেট? আমরা জানি এটি নট। তারপরে 21-এর জন্য একটি উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে প্রোগ্রাম রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। আমরা জানি আইসিটি লেখাটি 2 বার প্রদর্শিত হবে, কারণ এক্স এর মান এখানে দেওয়া আছে 5 এবং এখানে ইনক্রিমেন্টটা হচ্ছে এক্স ইকুয়াল এক্স প্লাস 3। তাহলে মোট 4 বার আমাদের ছাপানোর কথা ছিল, কিন্তু এখানে ইফ এবং ব্রেক কন্ডিশন থাকায় 2 বার বাদ যাবে। তাহলে 4 থেকে যদি 2 বাদ দিয়ে আমাদের থাকছে 2। তাহলে উত্তর হচ্ছে এটা। এবং 22-এ বলা আছে ব্রেক এবং
ব্রেকের পরিবর্তে যদি কন্টিনিউ লুপটি আমরা ব্যবহার করি তাহলে মূলত আই3 লেখাটি কতবার প্রদর্শিত হবে? 22-এর উত্তর হবে আমাদের 3, মানে 3 বার। কারণ ব্রেকের পরিবর্তে যদি কন্টিনিউ হবে তাহলে ব্রেকের জন্য আমাদের একবার 56 হবে, তাহলে আমরা এই 3-এর সাথে আরো 1 যোগ করতে বলে 3 বার হবে। 24-এ বলা আছে যে সি ভাষায় ব্যবহৃত অপারেটরের সাহায্যে কি কি করা যায়? তাহলে উত্তর হচ্ছে আমাদের যোগ করা যায় এবং ভাগ শেষ নির্ণয় করা যায়, উত্তর হচ্ছে খ। এবং 23-এ বলা আছে কম্পিউটার নেটওয়ার্কের ডাটা গ্রহণ এবং প্রেরণের নিয়ম কী কী বলা হয়? প্রোটোকল, নিয়মকে বলা হয় প্রোটোকল। 25-এ একটা ডাক দেওয়া আছে এবং বলা আছে অ্যাড্রেসটিতে ব্যবহৃত অংশগুলোর নাম কি? তার এই আমাদের এই অংশের একটি নাম আছে এবং এই অংশের একটি নাম আছে, এটাকে বলা হয় প্রোটোকল এবং ডোমেন নেম। পুরোটাকে আমরা বলবো এটাকে বলবো প্রোটোকল এবং এই স্বতন্ত্র নামটিকে বলবো আমরা ডোমেন নেম। তাহলে 25-এর উত্তর হচ্ছে ক।